হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের বাংলা সাবজেক্টের ওপর 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদের যে 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে, দুটো প্রশ্ন লিখতে হয়। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 10 নম্বরের 6টি প্রশ্নের 6টি প্রশ্ন দেব। এই 6টি প্রশ্ন ভালো করে পড়লেই আপনাদের যে 4টে প্রশ্ন থাকে, দুটো প্রশ্ন লিখতে হয়, সেই দুটো প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এর আগের ভিডিওটিতে আপনাদেরকে যে আপনাদের 5 নম্বরের 6টা প্রশ্ন থাকে তার মধ্যে 4টে লিখতে হয়, এর আগের ভিডিওটির মাধ্যমে দিয়েছি। ওই ভিডিওটির লিঙ্ক আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা ওই 5 নম্বরের প্রশ্নগুলো দেখেননি, আপনারা এই ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে গিয়ে ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো বন্ধুরা, এখানে দেখুন, আপনাদেরকে সাজেশনটা দেখানোর আগে দেখুন, এখানে 2023 সালে যে 10 নম্বরের প্রশ্নগুলো ছিল আপনাদের বাংলা সাবজেক্টের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 10 নম্বরের প্রশ্নগুলো ছিল, দেখুন সেই 10 নম্বরের প্রশ্নগুলো দেখুন, এখানে একটু ওপেন করেছে দেখুন। এখানে প্রথম যে প্রশ্নটা দেখুন, যে দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা কিন্তু আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 10 নম্বরের প্রথম প্রশ্ন এটা ছিল। দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। এই যে প্রথম প্রশ্নটা বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি দেখুন। এখানে একটু খেয়াল করুন, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তারপরের প্রশ্নটা দেখুন, পৌরাণিক ও ভক্তিমূলক নাটকের গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা দেখুন 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তারপরের প্রশ্নটা দেখুন, 4 নম্বরের প্রশ্নটা দেখুন, 19 শতকে দেখা নাট্যগুলির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য আলোচনা করো। এই প্রশ্নটা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে 2021 সালের পর হচ্ছে 2022 সাল, 2022 সালের পর হচ্ছে 2023 সাল। তাহলে এখানে আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে দেখুন 3টে প্রশ্ন রিপিট নিয়েছে, বেশি কমন নিয়েছে দেখুন। একটা, একটু খেয়াল করুন এখানে, এখানে দেখুন একটা, দু, দেখুন দুটো, আর এই একটা দেখুন তিনটে, এই একটা দেখুন তিনটে। 3টে প্রশ্ন দেখুন 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, দুটো প্রশ্ন 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি, আর একটা প্রশ্ন 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি, আর একটা প্রশ্ন আপনাদের বাইরে থেকে নিয়েছি। তাহলে এখানে বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে 2021 সালের পর 2022 সাল, 2022 সালের পর হচ্ছে 2023 সাল। তাহলে 23 সালের আগেও 2023 সালের আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হচ্ছে 2022 সাল, 2022 সালের আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হচ্ছে 2021 সাল। দেখুন মাঝে কিন্তু একটা ইয়ার বাদ দিয়ে কিন্তু যে 23 সালের এক্সটার্নাল এক্সামিনেশনটা হয়েছে, একটা ইয়ার বাদ দিয়ে তার আগের ইয়ারের কোশ্চেন পেপার থেকে বেশি রিপিটটা দিয়েছে। আর এটাই নিয়ম বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে বলতে চাইছি যে আপনাদের যেহেতু 2024 সালে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলো 10 নম্বরে রয়েছে, ওই প্রশ্নগুলো পড়ার দরকার নেই। আপনাদেরকে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 4টে প্রশ্ন রয়েছে, সেই 6টা প্রশ্ন, 4টে প্রশ্ন রয়েছে, ওই 4টে প্রশ্ন পড়তে হবে। এবং আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে দুটো প্রশ্ন নিয়েছি, মোট 6টা প্রশ্ন নিয়েছি। এই 6টা প্রশ্ন আপনারা ভালো করে পড়লেই আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য যে আপনাদের 4টে 10 নম্বরের প্রশ্ন থাকে, দুটো প্রশ্ন আমরা কমন পেয়ে যাবেন, এটা আশা করি। তো এখানে দেখুন বন্ধুরা, যে সাজেশনে আপনাদের প্রশ্নগুলো রেখেছি, যে 2024 সাজেশন 10 মার্ক কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন দেখুন। প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো। বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ পর্ব সম্পর্কে আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে 10 নম্বরে দেখাচ্ছে, এই 6টা প্রশ্ন কিন্তু আমাদের পড়তে হবে, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। তারপরের প্রশ্নটা দেখুন, 19 শতকের দ্বিতীয়ার্ধের যে কোনো একজন বিখ্যাত প্রহসন রচয়িতা সম্পর্কে আলোচনা করো। যে কোনো একজন, আপনার যার সম্পর্কে বেশি ভালো পড়তে লাগবে বা যার সম্পর্কে আপনি আগে পড়েছেন তার সম্পর্কেই পড়বেন। 19 শতকের দ্বিতীয়ার্ধের যে কোনো একজন বিখ্যাত প্রহসন রচয়িতা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার বিচার করো। তারপরের প্রশ্নটা দেখুন, নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। তো এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের যে 10 নম্বরের 2 নম্বরের 15টা প্রশ্ন থেকে 10টা প্রশ্ন লিখতে হয়, এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বরের মোট 30টা থেকে 40টা 2 নম্বরের প্রশ্ন দেব। এই 30-40টি প্রশ্ন উত্তর সহই দেব। এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনে যে 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদের 10টা লিখতে হয়,
ওই 10টা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা এই যে প্রশ্নগুলো আপনাদেরকে 6টা দেখাচ্ছি, এই 6টা প্রশ্ন কিন্তু ভালো করে বুঝে পড়বেন। কেননা প্রশ্নগুলো যদি ঘুরিয়ে দিয়ে দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারব না। অনেক প্রশ্ন কিন্তু বন্ধুরা ঘুরিয়ে আসে। যে একদম রিপিট প্রশ্নটাই বেশি আছে এবং অনেক প্রশ্ন কিন্তু ঘুরিয়েও দেই। যাতে আপনারা ঘুরিয়ে দিলেও ভালো করে বুঝতে পারেন প্রশ্নটার উত্তরটা। তাহলে আপনারা কি করবেন? ভালো করে প্রশ্ন এবং উত্তর ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লে কি হবে? আপনাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে সেখানেও কিন্তু 2 নম্বরের প্রশ্নও কিন্তু আপনারা অনেক কমন পাবেন, লিখতে পারবেন। নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো। তারপরের প্রশ্নটা দেখুন, 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো? বাংলা নাট্য সাহিত্যে ইতিহাসের সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসের সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো। তো দেখা হচ্ছে বন্ধুরা ঠিক পরের ভিডিও নিয়ে।